তিনটা বদ অভ্যাসের কারণে নবীজি তাকে সুপারিশ করবে না এবং আল্লাহ তাকে নিজেই লানত করবেন। কয়টা বদ অভ্যাস? তিনটা বদ অভ্যাস। আমার ভাইরা, আপনাদের মধ্যে যেন এই তিনটা বদ অভ্যাস না থাকে। এক নাম্বার যেটা, সেটা হলো বিনা কারণে নামাজ ত্যাগ করা। বিনা কারণে কি? নামাজকে ছেড়ে দেওয়া। কেন? নবীজি বলছেন বাইনাল কুফরি ওয়াল আবদি তারকুস সালাত, কাফের এবং বেঈমানের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। আমার ভাইরা, আল্লাহ নবীজি সাহাবায়ে কেরাম যখন নতুন মুসলমান হতেন, বেঈমান থেকে যখন নতুন কালিমা গ্রহণ করতেন, একজন ইহুদি ছিলেন, নতুন কালিমা করে মুসলমান হয়ে গেছেন, ঈমান আনয়ন করছেন। নবীজি ওই সাহাবীকে সঙ্গে করে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাইতেন এবং যাওয়ার পরে নামাজের সময় হলে নামাজে দাঁড়ায় যাইতেন। তার মানে ঈমান আনার পরে সব থেকে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো কি? নামাজ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, এই নামাজ কত বড় ইবাদত! আকরাবুল আবদু ইনদাল্লাহি ওয়া হুয়া ফিস সুজুদ। বান্দা ওই সময় সব থেকে আল্লাহর নিকটবর্তী হয় যে সময় আল্লাহর কুদরতি কদমে বান্দা সিজদায় পড়ে যায়। এই নামাজ আল্লাহর কাছে সব থেকে দামি ইবাদত। সুতরাং এই নামাজ যদি আপনি না পড়েন, আপনাকে রসুল সুপারিশ করবে না এবং রসুল আল্লাহ তাআলা কি করবেন? আপনার উপরে লানত করবে। আমার ভাইরা, দুই নাম্বার